জীবনে জর্জরিত অবস্থায় আছেন তাদের আকাঙ্ক্ষা স্বপ্নগুলোকে বাস্তবায়ন করা, এবং আমরা যারা রাজপথে একসাথে লড়েছি, আমরা বাঁচিয়ে রেখেছেন, আমরাও হয়তো শহীদের কাতারে চলে যেতাম, আমাদের মধ্য দিয়ে সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার প্রক্রিয়া আমরা এই জার্নিতে শুরু করতে চাই। আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে জুলাই সনদ, জুলাইয়ের ফলে যে ঘোষণাপত্র এবং এই সনদ আমাদের জনগণের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে ঘোষিত হয়েছে, সেই ঘোষণাপত্র এবং সনদ নিয়ে আমরা দেখছি সরকার টালবাহানা করছে। আমরা দেখতে পাচ্ছি পার্লামেন্টে বসে ঐক্যমত্য কমিশনে যিনি আমাদেরকে জ্ঞানগর্ভ আলোচনা শুনিয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন নির্বাচনে হবে না, এই ভয়ে আমরা সেটাকে মেনে নিয়েছি। লজ্জাজনক! এই ধরনের কথা বলার মধ্য দিয়ে জাতির সাথে গাদ্দারি, প্রতারণা, অবতারণা করা হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এই বাংলাদেশকে আমরা মিলেমিশে একসাথে গড়ে তুলতে চাই। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা ভুলি নাই আপনি গুম হয়েছিলেন, আমরা ভুলি নাই আমাদের শত শত ভাই বোন গুম হয়েছিলেন, আমরা ভুলি নাই ফ্যাসিবাদী শাসন আমলে রেজাল্ট করে আমরা কিভাবে নির্যাতনে পিষ্ট হয়েছিলাম। সেই নির্যাতন